শুরুতে গামছাটা পায়ের নিচে দিলেন, দেওয়ার পরে এই হাঁটু দিয়া গামছার উপর চাপ দিবেন। তাহলে কি করবে? সুবহানাল্লাহ 30 বার পড়বেন। তাহলে সুবহানাল্লাহ 30 বার পড়তেছেন। এরপরে কি করবেন? হাঁটু 30 বার পড়ার পরে হাঁটুটাকে ছাড়ি দিয়ে নরমাল আগের মতো করে রাখবেন। হ্যাঁ, তখন কি করবেন? আলহামদুলিল্লাহ ধরেন 30 বার পড়লেন। এরপরে আবার চাপ দিয়ে সুবহানাল্লাহ 30 বার পড়বেন। এরপর আলহামদুলিল্লাহ 30 বার। তাহলে এরকম পুরো প্রক্রিয়া কবার করবেন? 5 বার। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 বার এই ব্যায়ামটা করবেন। এটা হলো ব্যায়াম নম্বর 1। দ্বিতীয় নম্বর ব্যায়ামটা তাহলে আরেকবার দেখি। পাটাকে এভাবে তুললেন, তোলার পরে সুবহানাল্লাহ কয়বার করলেন? 30 বার করে এভাবে ধরে রাখবেন। এরপরে আবার এবার হচ্ছে রেয়াজ দিবেন, আলহামদুলিল্লাহ 30 বার। আবার তুলবেন, এরকম মানে 5 বার, 5 বার, আর প্রত্যেকবারই 5 সেট করে। ঠিক আছে কথা? অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।